প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, সারা দেশে বর্তমানে প্রচন্ড শৈত্য প্রবাহ চলছে। ঠান্ডার পরিমাণটা প্রচন্ড। এই ঠান্ডায় আমাদের শরীরের ব্যথাটা আসলে কেন বেড়ে যায়, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। প্রচন্ড ঠান্ডায় আপনার শরীরের ব্যথা বাড়ার যে কারণগুলি রয়েছে, সেই কারণগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। এই যে ঠান্ডা হলে যে আমাদের শরীরের মাস্কুলোস্কেলেটাল পেইনগুলি বেড়ে যায়, এর পিছনের যে কারণগুলি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রচন্ড ঠান্ডায় আমাদের শরীরের যে রক্তনালীগুলি আছে, সেই রক্তনালীগুলি সংকুচিত হয়ে যায়। ফলে আপনার পেশিতে এবং লিগামেন্টে আপনার রক্তের সরবরাহ কমে গিয়ে অক্সিজেনের সরবরাহটা কমে যায়। ফলে কি হয়, পেশিগুলি বা লিগামেন্টগুলি শক্ত হয়ে যেয়ে ব্যথাটা বেড়ে যেতে। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ঠান্ডা যত বাড়তে থাকে আমাদের জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই সাইনোভিয়াল ফ্লুইডটা ঘন হয়ে যায়। ফলে আমাদের জয়েন্টের যে লুব্রিকেশন আছে, লুব্রিকেশন কমে গিয়ে জয়েন্ট স্টিফনেস এবং ব্যথাটা বেড়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে প্রচন্ড ঠান্ডায় আপনার নার্ভের যে আপনার নার্ভ অতি সংবেদনশীল হয়ে যায়। ফলে আপনার নার্ভের যে পেইন থ্রেশহোল্ড, সেই পেইন থ্রেশহোল্ড কমে যায়। কমে যাওয়ার কারণে কিন্তু আপনার শরীরে যে পুরনো ব্যথাগুলি আছে, সেই ব্যথাগুলি বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রচন্ড শীতে কিন্তু আমরা আসলে নাড়াচাড়া খুব কম করি, কারণ শীতের কারণে বা ঠান্ডার কারণে কিন্তু দেখা যায় যে স্বাভাবিক হাঁটা চলাটা অনেক কমে যায়। আমাদের ব্যায়াম করা বা হাঁটাহাঁটি করা এগুলি কমে যায়। কমে যাওয়ার কারণে আমাদের মাংসপেশিটা দুর্বল বা শক্ত হয়ে যেয়ে আপনার ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি হয়। এই যে এরকম আরো বেশ কিছু কারণ রয়েছে যে কারণে আমাদের ব্যথা শীতের সময় বা প্রচন্ড ঠান্ডায় বেড়ে যেতে পারে। তো এই ধরনের অবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যথাকে কমিয়ে রাখতে পারি, সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো প্রথমত হচ্ছে যে আমাদের শরীরকে গরম রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে গরম কাপড় পরা, প্রয়োজন হলে আমাদের হাত মোজা, পা মোজার ব্যবহার করা এবং আমাদের কানটাকে ঢেকে রাখা, আমাদের গলাটাকে ঢেকে রাখা। অর্থাৎ এক কথায় আমাদের শরীরটাকে গরম রাখার চেষ্টা করতে হবে গরম কাপড় পরার মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যথার স্থানে আমরা কিছু গরম সেক দিতে পারি। হ্যাঁ, এর সাথে যেটি করা যায় সেটি হচ্ছে যে বাসায় ঘরের ভিতরে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আমরা যদি নিয়মিত করি, প্রতিদিন অন্তত 15-20 মিনিট করে স্ট্রেচিং এক্সারসাইজ করি, তাহলেও কিন্তু জয়েন্টের ব্যথাটা অনেকাংশে কম থাকবে। এবং যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে শীতের সময় কিন্তু আসলে আমরা পানিটা কম খাই। ফলে আমাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। প্রচন্ড ঠান্ডায় যদি আমাদের ডিহাইড্রেশন থাকে তাহলেও কিন্তু জয়েন্ট পেইন বেড়ে যেতে পারে। এজন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করতে হবে। যদি ঠান্ডা পানি খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের পানিটা কুসুম কুসুম গরম করে নিয়ে যদি আমরা খাই, তাহলে আমাদের পানি পর্যাপ্ত খাওয়া হলে আমাদের কিন্তু ডিহাইড্রেশনটা কম থাকবে, ব্যথাটা কম থাকার সম্ভাবনা থাকবে। এবং এরপরও যদি আপনার ব্যথা না কমে, ব্যথা বেশি হয়, তাহলে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাও নিতে পারেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকবেন এই শীতের মধ্যে। আসসালামু আলাইকুম।